ছিল না। তাই গুরু বৈশিষ্ট্যের কাছ থেকে বিধান নিলেন যজ্ঞ করবার জন্য, পুত্র সন্তান কামনার জন্য। ত্রেতা যুগে পুত্র সন্তান কামনার জন্য দশরথ করলেন এক যজ্ঞ। আর সেই যজ্ঞ থেকে এক বাটি পরমান্ন উঠে আসে। কি উঠে আসে? পরমান্ন। বলে এই পরমান্ন নিয়ে রানী কৌশল্যাকে দিয়ে দাও। তাহলে এই পরমান্ন নিয়ে রানী কৌশল্যাকে দিয়ে দাও, তাহলে রানী কৌশল্যার গর্ভে এক পরম মহাত্মা আবির্ভূত হবে। রানী কৌশল্যাকে দিলেন। রানী কয়জন? দশরথের 3 জন। আর দশরথ নিয়ে পরমান্ন দিলেন কাকে? আর 2 জনকে দিল না। তখন কইকেই কাঁদছে যে আমাকে তো স্বামী পরমান্ন দিল না, তার মানে আমার কি সন্তান হবে না? হ্যাঁ, কৌশল্যার তো অনেক দয়া। বলে আমাকে দিয়েছে তাতে কি, আমরা 3 জনে ভাগ করে খাবো। তাই কৌশল্যা কি করলেন? ওই পরমান্নকে 3 ভাগ করলেন। এক ভাগ দিলেন কইকেয়ীকে, আরেক ভাগ দিলেন সুমিত্রাকে। হ্যাঁ, দেখুন সন্তান হওয়ার কথা ছিল কটা? একটা। পরমান্ন ছিল 1 বাটি, খাবে রানী কৌশল্যা, তাই সন্তানও হবে একটা। কিন্তু রানী কৌশল্যার এত দয়া, সে তাকে 3 ভাগ করলেন। 1 ভাগ কইকেয়ীকে দিলেন, আরেক ভাগ দিলেন সুমিত্রাকে। তাই ওই 1 ভাগ রানী কৌশল্যা গ্রহণ করেছে, তাই তার গর্ভে এসেছেন প্রভু শ্রী রাম। আর কইকেয়ী যখন ওই গ্রহণ করেছে, অর্ধেক খেয়েছে। কইকেয়ী অর্ধেক খেয়েছে। এর মধ্যে ওই যে মন্থরা চলে এসেছে। আরে কইকেয়ী, তুমি বড্ড ভুল করছো। বলে কি ভুল? বলে তুমি শোনোনি তোমার বড় ওই সতীন, সে যখন তো ওই পরমান্ন দিল, ওর 1 ভাগ দিল সুমিত্রাকে। তখন সুমিত্রাকে যখন পরমান্ন দিল, সুমিত্রা মা কৌশল্যাকে বলেছে, হে দিদি, আপনি আমাকে পরমান্ন দিলেন। প্রত্যেক নারী জীবনের দুঃখ তখনই যদি কোনো নারী বন্ধা হয়, তার যদি সন্তান না থাকে, তার মতো দুঃখী আর ভবে হয় না। তাই সুমিত্রা বলছে, আপনি আমাকে এমন সুখ দিলেন, সন্তান হওয়ার সুখ। সুমিত্রা বলে, আমার যদি সন্তান হয়, তবে আমার সেই সন্তান আপনার সন্তানের দাস বানাবো। আমাকে পরমান্ন দিলেন, এর বিনিময়ে আমার যদি সন্তান হয়, তবে আমার সন্তান আপনার দাস বানাবো। মন্থরা এসে কইকেয়ীকে পরামর্শ দিচ্ছে, কইকেয়ী, তুমিও গিয়ে তোমার ভাগ থেকে ওকে পরমান্ন দাও। যদি ওর আরেকটা সন্তান হয়, তাহলে সেই সন্তান তোমার সন্তানের দাস হবে। কইকেয়ী কি করলেন? তাকে যে পরমান্ন দিল, তার 1 ভাগ নিয়ে দিল আবার সুমিত্রাকে। নাও সুমিত্রা, আমার এই ভাগের পরমান্নে তোমার যদি সন্তান হয়, তাহলে তোমার সন্তান কিন্তু আমার সন্তানের দাস হবে। সুমিত্রা বলে, বেশ তাই হোক। তাই দেখুন কইকেয়ী পেল কয় ভাগ? 1 ভাগ। আর কৌশল্যা পেল 1 ভাগ। সুমিত্রা পেল 2 ভাগ। কৌশল্যার থেকে 1 ভাগ, কইকেয়ীর থেকে 1 ভাগ। আর কইকেয়ীও পেল 1 ভাগ, কৌশল্যাও পেল 1 ভাগ। তাই কৌশল্যার গর্ভে হলেন প্রভু শ্রী রাম, আর কইকেয়ীর গর্ভে হলেন প্রভু ভরত। আর সুমিত্রার গর্ভে হলেন 2 সন্তান, লক্ষণ আর শত্রুঘ্ন। শুভ চৈত্র মাসে শুভ দিন আসি, শুভ চৈত্র মাসে শুভ চৈত্র মাসে শুভ দিন আসি, শুভ চৈত্র মাসে শুভ চৈত্র মাসে শুভ দিন আসে, শুভ নক্ষত্র যোগে রে, আহা শুভ নক্ষত্র, আহা শুভ নক্ষত্র যোগে রে, আহা শুভ নক্ষত্র যোগে রে, আহা শুভ নক্ষত্র যোগে। জনমিলা
প্রভু নারায়ণ জন্মিলা লইয়া তাহার সপার্শ্বদগণ লইয়া তাহার আজি লইয়া তাহার সপার্শ্বদগণ শুভ নবমী তিথি আজি ধন্য ভূমি আজি শুভ নবমী তিথি ধন্য হল ভূমি রামচন্দ্র জন্মগ্রহণ করলো নবমীতে। কোথায়, কোন তিথিতে রামচন্দ্র জন্মগ্রহণ করলেন? দেখুন একটা কৃষ্ণ আর রামের মধ্যে পার্থক্য দেখুন। রামচন্দ্র জন্মিল নবমীতে আর কৃষ্ণ জন্মালো। রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন দুপুর 12:01। এই রামচন্দ্রকে অভিষেক করাতে হবে। এই যারা ব্রত পালন করবেন অভিষেক করাবেন দুপুর 12:01। আর ভগবান কৃষ্ণকে অভিষেক করায় জন্মাষ্টমীতে কখন? রাত্র 12:01। একজন হলেন নবমীতে, আরেকজন হলেন দিনে, আরেকজন হলেন একজন দিন 12:01, আরেকজন রাত্র 12:01। একজনের গায়ের রং একেবারে সম্পূর্ণ কালো, আরেকজনের গায়ের রং চন্দ্রের মতো। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন সূর্য বংশে। রামচন্দ্র কোন বংশে জন্মগ্রহণ করেছে? রঘুবংশ, হলো সূর্য বংশ। আর কৃষ্ণ জন্মগ্রহণ করলেন যদু মানে চন্দ্র বংশে। দেখেছেন কত জায়গায় তাদের মধ্যে পার্থক্য, কিন্তু দুজনেই এক। তাই একজন হলো অনুকরণীয়, আরেকজন হলো অনুকরণীয়। হ্যাঁ, তাই রামচন্দ্রকে কি করতে হবে? অনুকরণ। তিনি যে শিক্ষা দিলেন তার সেই শিক্ষা ধরে চলতে হবে। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন নবমী তিথিতে। কোন তিথিতে? নবমী। নবমী কেন জানেন? নবমীর কোনো ক্ষয় নাই, আর অষ্টমীতে ক্ষয় আছে। নবমীতে কোনো ক্ষয় নেই, অষ্টমীতে ক্ষয় আছে। কেমন বুঝতে পারবেন? একটু 9 ঘরের নামতার দিকে ধ্যান দিন। 9 ঘরের নামতা, 9 দিয়ে 9কে গুণ করলে 9, 9 1 9, 1 যোগ করবেন, 9 আছে। 9 দুগুণে কত? জোরে বলবেন, নামটা জানেন তো? 9 দুগুণে ও মায়েরা জানো? নাহলে লিপস্টিক কিনতে গেলে ঠকাবে কিন্তু। তাই জোরে জোরে বইলো। আর 9 দুগুণে কত? 18 লিখতে গেলে কি লাগে? 1 আর 8। 1 আর 8 যোগ করো। 1 আর 8 এর মধ্যে যোগ চিহ্ন দিলে কত হয়? 9। দেখো উপরেও 9, আবার নিচেও 9, 9 1 9। আবার ওই যোগফল যখন যোগ করে তখন আবার হয় 9। 3 নং কত? 27। 2 আর 7, 2 আর 7 এর মধ্যে যোগ দিলে কি হয়? আবার 9। হ্যাঁ, 4 নং কত? 36। 3 আর 6, 3 আর 6 এর মধ্যে যোগ চিহ্ন দিলে আবার কত হয়? 9। হ্যাঁ, তারপরে 5 নং কত? 4 আর 5 এর মধ্যে যোগ চিহ্ন দিলে কত হয়? 9। 6 নং কত? 54। হ্যাঁ, 5 আর 4 এর ভিতরে যোগ দিলে কি হয়? 9। 7 নং কত? 63। হ্যাঁ, 6 আর 3 এর মধ্যে যোগ দিলে কি হয়? 9 নং কত? 8 আর 1 এর মধ্যে যোগ দিলে কত হয়? হ্যাঁ, আর 9 10 কে 9 আর 0 এর মধ্যে যোগ দিলে কোনো ক্ষয় আছে? একেবারে 9 এর জায়গায়। এবার 8 ঘরের নামটা দেখো। কৃষ্ণ জন্মালো কোন তিথিতে? অষ্টমী মানে 8। 8 8 1 8, 8 দুগুণে কত? 16। 1 আর 6 যোগ করলে কত হয়? দেখো আগে ছিল 8, এখন 1 কমে গেছে, কত হয়ে গেছে? 7 হয়ে গেছে। হ্যাঁ, 3 8 কত? এবার 2 আর 4 যোগ করলে কত হয়? হ্যাঁ, 6। আগে ছিল কত? 7, আগের ঘরে ছিল 7। হ্যাঁ, 8 দুগুণে 16, 1 আর 6 যোগ করলে 7। হ্যাঁ, এবারে 3 8 24, 2 আর 8 যোগ করলে 2 আর
4 আর 2 যোগ করলে হয়ে যায় 6, মানে 7 থেকে আবার 1 কমে গেছে। 8 ঘরের নামটাই কমে আর 9 ঘরের নামটাই সমান। এবার দেখো 3 8 কত 24, ওই যে 2 আর 4 এ 6, ওখানে আগে কিন্তু 6 আছে। এবার হ্যাঁ 4 8 কত 32, 3 আর 2 যোগ করলে কত হয়? ওই দেখো 6 থেকে আবার 1 কমে গেছে। হ্যাঁ এবার 5 8 কত 40, 4 আর 0 যোগ করলে কত হয়? আবার ওই 5 থেকে 1 কমে গেছে। হ্যাঁ ওই 5 পর্যন্ত কমলো, মধ্যখানে যখন আসবে তখন একটু বাড়বে। মধ্যখানে আসলে কি হবে? বাড়বে। কততে আসলে? 6 8 কত 48, 8 আর 4, 4 আর 8 যোগ করলে কত হয়? আর আগে ছিল কত? 4, আর এখন বেড়ে হয়ে গেছে মধ্যখানে। যখন 6 এর জায়গায় এসেছে বেড়ে হয়ে গেল 12। সংখ্যাটা কত হলো? 12। ওই যোগ করলে পরে হ্যাঁ 8 আর 4 কে যোগ করলে কত হয়? 12 হয়ে গেছে। 12 মানে একটা হলো সংখ্যা 12, আবার 12 মানে বড় হও। এখানে এক বিশাল তত্ত্ব লুকিয়ে আছে। দেখুন এর পরের লাইনটা দেখুন। 7 8 কত 56, 5 আর 6 যোগ করলে কত হয়? ওই দেখুন আবার কমে গেছে 12 থেকে 1। হ্যাঁ আবার 7 8 কত 7 8 56, 8 8 64, 6 আর 4 যোগ করলে কত হয়? দেখুন 11 থেকে আবার 1 কমে গেছে। আবার 8 9 কত? হ্যাঁ তাই 7 আর 2 যোগ করলে কত হয়? আবার 10 থেকে 1 কমে গেছে। আবার 8 10 কে 8 আর 0 যোগ করলে কত হয়? আবার 9 থেকে 1 কমে গেছে। আবার মাথায় মাথায় সমান হয়ে গেছে। ওই 1এও 8, আবার 10এ এসেও 8, মধ্যখানে এসে বেড়ে গেল। 12তে এসে বাড়লো, ওই 6এ এসে বাড়লো। কোন জায়গাটা এসে বেড়েছে? 8 ঘরের নাম তার কোন জায়গায় এসে সংখ্যা বেড়ে গেছে? 6 এর জায়গায় এসে মাঝখানে এসে বেড়েছে, আর বাকি সব জায়গায় কমেছে। বলতে পারেন কেন? আর 9 ঘরের নাম তাই এক জায়গায়ও কমে নাই, সব জায়গায় সমান আছে। কেন জানেন? 8 ঘরের নাম তাই 6 জায়গায় এসে বাড়লো কেন? আমাদের এই দেহের মধ্যে 6টা চক্র আছে। প্রথম চক্র হলো মূলাধার, দ্বিতীয় হলো স্বাধিষ্ঠান, তৃতীয় মণিপুরী, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধ, আর এইখানে আছে আজ্ঞা। 6 নম্বরে আছে কি? আজ্ঞা। তাই আজ্ঞা চক্র যেই দিনকে তার এইখানের আজ্ঞা চক্রটা খুলে যায় সেই দিনকে তার ভক্তি বেড়ে যায়। তাই 6 নম্বরে এসে কি হয়েছে? কি বেড়েছে? সংখ্যাটার নাম কি? জোরে বলুন। 12 12 12 কি 12? ভক্তি 12 12 ভক্তি 12 বলে ওই 6 এসে বাড়লো, মানে তোমার এই 6টা চক্রকে এক এক করে ভজন করে করে জাগাতে হবে। যেই দিন এই আজ্ঞা চক্রটা খুলে যাবে সেই দিন ভক্তি তোমার বাড়তে থাকবে। যদি বাড়াতে পারেন তাহলে শুধু 12ই 12 12ই 12, আর যদি বাড়াতে না পারেন 12 থেকে আবার এক এক করে কমে আবার 8-এ চলে আসবেন। 8 কেন জানেন? 84 লক্ষ জনি 8 তার প্রথম জানি। 84 লক্ষ জনি আমাদের 84 লক্ষ জনি ভ্রমণ। বলে এই জন্মে যদি এই আজ্ঞা চক্রকে জাগাতে না পারো তাহলে আবার 84 জন্ম ভ্রমণ করতে হবে। আর 9 ঘরের নাম তাই সব জায়গায় কি আছে? 9 9 9 9 9 9 9 9 কোনো দিন নাহি হয় ক্ষয়। 9 কোনো ক্ষয় নাই।
তাই আমাদের সব জায়গায় নয় আছে। বলে কোন কোন জায়গায় নয়? দেহের ছিদ্র নয়, বাঁশির ছিদ্র নয়। দেহের ছিদ্র নয়, বাঁশির ছিদ্র নয়। ভক্তির সংখ্যা নয়, ভক্তের সংখ্যা নয়। এই দেহের মধ্যে ছিদ্র আছে কয়টা? ভগবান কৃষ্ণের বাঁশিতে ছিদ্র কয়টা? ভক্তির সংখ্যা কয়টা? নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন নববিধা ভক্তি। তাই নয়ের কোনোদিন ক্ষয় নাই। তাই মহাজনগণ বললেন হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়। আমার রাধা ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয়। রাধা কৃষ্ণ ছাড়িলে সব হবে ক্ষয়। তাহলে আমার রাধা কৃষ্ণকে বাদ দিয়ে কলিযুগে তো দেবতারও শেষ নাই, ভগবানেরও কত ভগবান। মানে রাধা কৃষ্ণকে বাদ দিয়ে কেউ যদি অন্যকে ভগবান বলে পাওয়ার চেষ্টা করো, তার একেবারে সব ক্ষয় হয়ে যাবে। তাই আজ যেই তিথির কোনো ক্ষয় নাই, তার নাম হলো নবমী। সেই নবমী তিথিতে প্রভু শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন। আজি অযোধ্যা জুড়ে আনন্দের বলাই। বলে আনন্দের আজ কোনো নাই সীমা নাই। অযোধ্যা জুড়ে আজ আনন্দ লেগেছে। তাই যখনই শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, কি হয়েছে জানেন? অযোধ্যার নর নারী উলুধ্বনি করে। আজি অযোধ্যার নর নারী উলুধ্বনি করে। আমার শঙ্খধ্বনি করে রে, উলুধ্বনি করে রে। অযোধ্যার নারী গণে উলুধ্বনি করে রে। আমার রামচন্দ্র আসিল, জয়ধ্বনি রাও গো রামচন্দ্র আসিল। উলুধ্বনি রাও গো রামচন্দ্র আসিল। আর প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় মা কৌশল্যার কোল আলো করে জন্মগ্রহণ করলেন। আর মা কৈকেয়ীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন ভরত। আর মা সুমিত্রার কোল আলো করে জন্মগ্রহণ করলেন দুইজন, ভরত আর শত্রুঘ্ন। বুঝতে পারলেন ভরত আর শত্রুঘ্ন কেন হলো? একজন মা কৌশল্যার থেকে পেল, আরেকজন মা কৈকেয়ীর কাছ থেকে। এই দিকে চার ভাই জন্মগ্রহণ করে কিছুতেই কান্না থামছে না। চার ভাই জন্মগ্রহণ করে কিছুতেই কান্না থামছে না। কুলুগুরু বৈশিষ্ট্যকে ডাকা হলো। এরা এমন করে কাঁদছে কেন? বৈশিষ্ট্য দেখছে ওই রামকে কোলে নিয়ে বসে আছে মা কৌশল্যা, আর মধ্যখানে ভরতকে নিয়ে বসে আছে মা কৈকেয়ী, আর সবার শেষে সুমিত্রা, দুই সন্তান। কৈকেয়ী সুমিত্রা বসে আছে কাকে নিয়ে? ভরত আর শত্রুঘ্নকে নিয়ে। তো গুরুদেব এসেছে, তিন মা বলছে দেখুন এদের কান্না কিছুতেই থামে না। গুরুদেব বলছে শোনো, একের পর তো দুই হয়, একের পর তো তিন হয় না। তো ভুলটা তো তোমরা এখানেই করেছো। বলে কি ভুল করেছি? বলে রামের পরে ভরতকে রেখেছো কেন? বলে রাম বড়, তারপরে ভরত। গুরুদেব বলল শোনো, রামের পরে ভরত হবে না, রামের পরে এনে লক্ষণকে রাখো, আর ভরতের পাশে নিয়ে শত্রুঘ্নকে রাখো। যেই গুরুদেব রামের পাশে এনে লক্ষণকে রাখলেন আর ভরতের পাশে এনে শত্রুঘ্নকে রাখলেন, সঙ্গে সঙ্গে চার ভাইয়ের কান্না থেমে গেল।
এইদিকে রামচন্দ্রের এই আবির্ভাব সারা অযোধ্যায় ছড়িয়ে পড়লেন। হাজার হাজার ভক্তরা প্রভু রামকে দর্শন করতে রওনা দিয়েছেন। রামের সব থেকে প্রিয় ভক্ত হলেন ভোলানাথ দেবাদিদেব। বলতে পারেন মহাদেবের সাথে রামের কি সম্পর্ক? গুরু। মহাদেবের গুরুদেব হলো প্রভু শ্রী রামচন্দ্র। এমন যদি হয় শিষ্য গুরুর জন্মলীলা দর্শন করতে পারে, এমন যদি হয় তার সেই শিষ্যের আনন্দ আর ধরে? হ্যাঁ, ভোলানাথ হলো এমন শিষ্য যে প্রভু শ্রী তার গুরুদেবের জন্মলীলা দর্শন করবে। হ্যাঁ, ভগবানের তার জন্ম হয় না, লীলা করছে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তাই ভোলানাথের আজ আনন্দ ধরে না, তার গুরু শ্রী রামচন্দ্র জন্মলীলা করছেন। তাই আজ ভোলানাথ সেই রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, হাজারো ভক্ত রামকে দর্শন করতে লাইন দিয়ে দাঁড়িয়েছে। কঠোর নিয়ম, অযোধ্যায় কঠোর নিয়ম, কোনো লাইন ভাঙা যাবে না। হ্যাঁ, সব লাইন দিয়ে দাঁড়াতে হবে। যদি প্রভুকে দর্শন করতে চাও সবাই এক লাইন, ওই যে শেষে এসে আগে আসবা তা হবে না, সব এক লাইনে দাঁড়াতে হবে, কঠোর নিয়ম। কিন্তু কি কপাল জানেন, ভোলানাথ এসেছে সবার শেষে। কিন্তু ভোলানাথের ধৈর্য আর ধরে না। ভোলানাথের মনে হয় আমি এখনই গিয়ে প্রভু রামকে দর্শন করি, আমার আর ধৈর্য ধরছে না। তাই ভোলানাথের আগে দাঁড়িয়েছে কে? বিশাল লাইন। মনে মনে চিন্তা করুন মাগো, এই দিব্য লীলাগুলো মনে মনে চিন্তা করুন, দেখবেন সব দর্শন করা যাচ্ছে। একবার হৃদয় দিয়ে, শুধু কানে শ্রবণ নয়, হৃদয় দর্শন করুন। একবার চোখটা বন্ধ করুন তো, চলে যান অযোধ্যায়, সেখানে তাকিয়ে দেখুন আজ লাইন লেগেছে, আর লাইনের শেষে দাঁড়িয়েছে ভোলানাথ। আর ভোলানাথের আগে যিনি দাঁড়িয়েছেন তিনি হলেন মহাজ্ঞানী, নাম হলো তার কাকভূষণ্ডী। যিনি গরুরকে রাম কথা শুনিয়েছিলেন, কাক, এই কাকভূষণ্ডী হলেন মহাজ্ঞানী। ইনি দাঁড়িয়েছেন কার আগে? ইনি দাঁড়িয়েছেন কার আগে? ভোলানাথের আগে। কাকভূষণ্ডী কার আগে দাঁড়িয়েছে? ভোলানাথের আগে দাঁড়িয়েছে। কাকভূষণ্ডী, কাক তো চেনেন, প্রাণীদের ভিতরে সব থেকে জ্ঞানী বলা হয় কাকে? কাককে। আমাদের সনাতন ধর্মে কাককে কোনো কিছু না দিলে কোনো কিছু পূর্ণ হয় না। সমস্ত কিছু করলে আগে কাককে নিমন্ত্রণ করতে হয়। তো কাকভূষণ্ডী সবার আগে গিয়ে দাঁড়িয়েছেন, ভোলানাথের আগে গিয়ে দাঁড়িয়েছেন কাকভূষণ্ডী। এবার কি হয়েছে জানেন তো? ভোলানাথের মন চাচ্ছে প্রভুকে আগে দর্শন করতে যাবে, কিন্তু কঠিন নিয়ম, কিছুতেই যাওয়া। কাকভূষণ্ডী ভোলানাথকে বলছে, ভোলানাথকে দেখে তো চিনতে পেরেছে, কাকভূষণ্ডী তো মহা জ্ঞানী। ভোলানাথ এসেছে এক ব্রাহ্মণ সেজে। কাকভূষণ্ডী বলছে, শুনুন ব্রাহ্মণ, আমি বুঝতে পেরে গেছি আপনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, আপনি হলেন সাক্ষাৎ ভোলানাথ। ভোলানাথ, আপনি ব্রাহ্মণ সেজে শ্রী রামকে দর্শন করতে এসেছেন। কাকভূষণ্ডী চিনে ফেললো ভোলানাথকে। ভোলানাথ বলে, ও কাকভূষণ্ডী, তুমি যখন চিনেছো তাহলে আমার মনের কথাও তো জানো। এই হাজার হাজার মানুষের লাইন পড়েছে, এতক্ষণ আমার ধৈর্য ধরবে না, আমি আমার প্রভুকে আগে দেখতে চাই, একটা ব্যবস্থা করে দিতে পারো? কাকভূষণ্ডী বলে, করতে পারি, কিন্তু আমাকেও সাথে নিতে হবে। আমাকেও যদি সাথে নাও তাহলে প্রভুকে দর্শন করার ব্যবস্থা করে দেব। বলে, বেশ তাই হোক, তাহলে ব্যবস্থা করো, বুদ্ধি বের করো। কাকভূষণ্ডী বলে, তুমি একটা কাজ করো, তুমি জ্যোতিষ হও। ভোলানাথকে বলছে, তুমি জ্যোতিষের রূপ ধরো। ভোলানাথ সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের রূপ বাদ দিয়ে এখন ধরলো জ্যোতিষের রূপ। কাকভূষণ্ডী বলছে, এইরকম যুবক জ্যোতিষ হলে হবে না। বললে কেন? বলে, বুড়া জ্যোতিষ হও। কারণ এ জগতে জ্যোতিষ, ভাগবত বক্তা, সাধু, এরা যত বয়স বাড়বে তত তাদের মান বাড়বে। সাধু, ভাগবত বক্তা, ব্রাহ্মণ, জ্যোতিষ, এদের যত বয়স বাড়বে তত এদের সম্মান বাড়বে। আর নায়ক, নায়িকা, সুন্দরী, এদের যত বয়স বাড়বে এদের মান তত কমবে।
হ্যাঁ, তাই কাকভূষণী তো জ্ঞানী, বলছে তুমি বুড়া জ্যোতিষী হও, তাহলে তোমার সম্মান আরো বেড়ে যাবে। ভোলানাথ সঙ্গে সঙ্গে বুড়া জ্যোতিষী হয়ে গেলেন, আর কাকভূষণী হলেন ভোলানাথের অ্যাসিস্ট্যান্ট, ইয়ং জ্যোতিষী, হ্যাঁ, যুবক জ্যোতিষী। এবার কাকভূষণী ভোলানাথকে শিখিয়ে দিয়েছে, ভোলানাথ এবার হাত দেখা শুরু করো। হাত দেখে একেবারে সবাই ষষ্ঠীর খবরও বলে দেবা, এমন বলবা যেন তোমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আমার ভোলানাথ না জানে এমন কিছু আছে? ভোলানাথ কি করছে, সবার হাত দেখে যত ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে, ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিচ্ছে। আর এই কথা চলে গেল মা কৌশল্যার কানে। দাসী গিয়ে বলছে, জানো মা কৌশল্যা, আমাদের রামকে দেখতে এক বৃদ্ধ জ্যোতিষী আছে, যে সব কিছু বলতে পারে হাত দেখে। মা কৌশল্যা বলে, দাসী তাড়াতাড়ি গিয়ে ওই জ্যোতিষীকে নিয়ে আয়, আমার রামের হাতটা দেখাও। দাসী দৌড়ে গেছে, ও জ্যোতিষী এদের হাত দেখবা পরে, আগে চলো আমার রামচন্দ্রের হাত দেখতে হবে। মহাদেব বলে, কাকভূষণী বুদ্ধি কাজ করেছে, হ্যাঁ, সবার আগে এবার আমি আমার প্রভুকে দেখতে পারবো। এবার দাসী বলছে, চলো চলো জ্যোতিষী, আগে আমার রামের হাত দেখবে। তো জ্যোতিষী রূপে মহাদেব যাচ্ছে, আর পিছন পিছন যাচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট, কি নাম? কাকভূষণী। এবার দাসী বলছে, না না তুমি যেতে পারবে না অ্যাসিস্ট্যান্ট, তুমি বাইরে থাকো, লাগবে জ্যোতিষীকে। আমার কার জন্য মহাদেব যেতে পারছে, এবার তাকেই যেতে দেবে না। ভোলানাথ বলে, না এটা তো অপরাধ, কারণ ওর বুদ্ধিতেই আমি প্রভুকে আগে দেখতে পাচ্ছি, ওকে যদি না দেখতে পারি, ওকে যদি না নিয়ে যাই, তাহলে তো আর হবে না। তখন কি করলেন ভোলানাথ, কি বললেন? ভোলানাথ দাসীকে বললেন, শোনো দাসী, আমাকে একাকে নিয়ে গেলে কোনো লাভ নেই। কেন জানো? কারণ আমি তো বুড়ো মানুষ, আমি চোখে দেখি না, হাতের রেখা আমি ভালো দেখি না, তাই আমার অ্যাসিস্ট্যান্ট তো যুবক, ওকে নিয়ে যাও, ও হাতের রেখা দেখে দেবে আর আমি বলে দেব, যেন দুজনেই প্রভু শ্রীরামকে দর্শন করতে পারে। যায়নি তাই হরিব। আজ মহাদেব যাচ্ছে শ্রীরামচন্দ্রকে দর্শন করতে, এই দিকে দেবতাদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। ভোলানাথ বলছে, আজ এত সুন্দর করে দর্শন করব, প্রাণ যতক্ষণ না জুড়াবে ততক্ষণ তাকিয়েই থাকবো। দেবতাদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। বলে, রামচন্দ্রকে সব থেকে বেশি দেখতে পারবে কে জানো? একজন বলছে, সব থেকে বেশি দেখতে পারবে রামচন্দ্রকে মা দুর্গা। কেন দেখতে পারবে বলুন তো বেশি? কারণ তার 3টা চোখ। তার কয়টা চোখ আছে? রামচন্দ্রকে সব থেকে বেশি দেখতে পারবে মা দুর্গা, তার কারণ তার কয়টা নয়ন? 3টা নয়ন রয়েছে। ধ্যান দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন। আরেকজন বলছে, না না, মা দুর্গা পারবে না, মা দুর্গার থেকে রামচন্দ্রকে বেশি দর্শন করতে পারবে ব্রহ্মা। মা দুর্গার থেকে বেশি রামচন্দ্রকে দর্শন করতে পারবে কে? কেন বলুন তো? ব্রহ্মার কয়টা মাথা? 4টা মাথা। 4টা মাথায় কয়টা চোখ হয়? বলে, মা দুর্গা তো দেখবে 3 চোখ দিয়ে, আর ব্রহ্মা দেখবে 8 চোখ দিয়ে, আরো বেশি করে দেখতে পারবে। আরেকজন বলে, না, ব্রহ্মার থেকে আরো বেশি দেখতে পারবে আরেকজন। বলে, সে কে? বলে, সে হলো কার্তিক। কার্তিকের কয়টা মাথা? হ্যাঁ, কার্তিকের কটা মাথা জানা আছে? 6টা মাথা। কয়টা মাথা? তার জন্য কার্তিককে বলে সরানন। বলে, ব্রহ্মা তো দেখবে 8 চোখ দিয়ে, আর কার্তিক দেখবে কয় চোখ দিয়ে? 12 চোখ দিয়ে। আরেকজন বলে, না না, কার্তিকের থেকে আরেকজন বেশি দেখতে পারবে, সে হলো দেবাদিদেব মহাদেবের। কয় চোখ? মহাদেবের কয়টা মাথা? 5টা। তাহলে মহাদেবের চোখ কয়টা? না, মহাদেবের 10টা চোখ না, তার এক একটা মাথায় 3টা চোখ। কার্তিক দেখবে 12 চোখে, আর মহাদেব দেখবে 3 পাঁচা 15 চোখ দিয়ে। তো মহাদেব সব থেকে বেশি করে শ্রীরামকে দর্শন করবে।
সূর্যদেব বলে, দাঁড়াও, তুমি 15 চোখ দিয়ে রামকে দর্শন করবে, আমি সূর্যদেব যতক্ষণ তৃষ্ণা না মেটে আমিও সূর্য অস্ত যাব না। রামচন্দ্র জন্মগ্রহণ করলেন অযোধ্যায়, 1 বছর 1 মাসে সূর্য অস্ত যায়নি। 1 মাস সূর্যদেব অস্ত যায়নি। 1 মাস বসে সূর্যদেব প্রাণ ভরে প্রভু শ্রীরামকে দর্শন করলেন। বলে, যতক্ষণ তৃষ্ণা না মিটবে আমি দর্শন করব, আমি সূর্য অস্ত যাব না। তো সূর্যদেব কতদিন অস্ত যায়নি? 1 মাস অস্ত যায়নি। 1 মাস ধরে সূর্যদেব প্রাণ ভরে প্রভু শ্রীরামকে দর্শন করলেন। সমস্ত দেবতারই আনন্দ হলো, সবাই দর্শন করলো, কিন্তু দর্শন করতে পারেনি একজন। বলতে পারেন কে? সবাই দর্শন করতে পারলো, কিন্তু দর্শন করতে পারেননি একজন। তার বড় দুঃখ। বলতে পারেন সেই দেবতার নাম কি? হ্যাঁ, কেউ বলতে পারছেন না? সেই দেবতার নাম হলো চন্দ্র। কে দর্শন করতে পারেনি? কারণ সূর্য কত মাস অস্ত যায়নি। সূর্য যদি অস্ত না যায় চন্দ্র আসতে পারে? সূর্য অস্ত না গেলে চন্দ্র আসে? সব দেবতারা প্রভু রামকে দেখলো, কিন্তু চন্দ্রদেব দর্শন করতে পারলেন না। হ্যাঁ, 1 মাস পরে সূর্যদেব যখন অস্ত গেল, তখন দুঃখী চন্দ্রদেব প্রভু শ্রীরামের চরণে এসে কাঁদতে লাগলেন, হে প্রভু, আমি বড় দুঃখী, সব দেব দেবীরা তোমায় দর্শন করলো, শুধু আমি তোমায় দর্শন করতে পারলাম না। হ্যাঁ, চন্দ্রদেবের কান্না দেখে ভগবান শ্রীরামচন্দ্র বলে, কেঁদো না। ও চন্দ্র, সূর্য তো তোমায় দর্শন করতে দেয়নি 1 মাস বসে, তাই আমি কথা দিচ্ছি, এই রামলীলার পরে আমি যখন কৃষ্ণ লীলা করব, যখন আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব, দুপুর বেলায় অবতীর্ণ হয়েছি বলে সূর্য আর অস্ত যায়নি, যখন আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন আর দিনে হব না, তখন হব রাত্রে। সূর্যদেব আমার জন্মলীলা দর্শন করেছে, যখন আমি রাম হয়েছি তখন 12টা 1 মিনিট মাথার উপরে ছিল, আমি যখন কৃষ্ণ হব তখনও রাত্র 12টা 1 মিনিট থাকবে, তখন মাথার উপরে সূর্য থাকবে না, থাকবে চন্দ্র। এই আমি আশীর্বাদ করে দিচ্ছি, এবার কান্না থামাও। কিন্তু চন্দ্রদেব তাও কান্না থামাচ্ছে না। প্রভু রাম বলল, বেশ, তাহলে তোমায় আমি আরেকটা আশীর্বাদ দিই, শোনো, আমি এই রাম রূপে অবতীর্ণ হলাম রঘু বংশে, মানে সূর্য বংশে, কিন্তু যখন আমি কৃষ্ণ হব তখন অবতীর্ণ হব যদু বংশে, মানে চন্দ্র বংশে। আমি তোমার বংশে কৃষ্ণ অবতারে লীলা করব, এবার কান্না থামাও। তাও কান্না থামাচ্ছে না। প্রভু রাম বলল, তবে তোমায় আমি আরেকটা আশীর্বাদ দেই, আরেকটা আশীর্বাদ দেই। আমি সূর্য বংশে জন্মেছি, কিন্তু কেউ আমাকে রাম সূর্য বলবে না, আজ থেকে জগতের সবাই আমাকে বলবে রাম চন্দ্র। তাও কান্না থামছে না। বলে, এতেও কান্না থামছে না, তবে আরেকটা আশীর্বাদ দেই, আজ থেকে এই জগতে যত পুরুষ, যত নরজাতি জন্মাবে, সমস্ত পুরুষের নামের শেষে থাকবে চন্দ্র। যদি কোনো পুরুষ তার নামের শেষে চন্দ্র শব্দ ব্যবহার না করে, তার জীবনে কলঙ্ক লাগবেই লাগবে। হ্যাঁ, তাই আমাদের সনাতন ধর্মে সবার নামের শেষে কি দিতে হয়? চন্দ্র। তাই দেখুন, রামচন্দ্রের নামের শেষে আছে কি? চন্দ্র। যেই নামের শেষে চন্দ্র থাকে তাদের জীবনে কলঙ্ক লাগে না। আগের দিনে সবাই নামের শেষে চন্দ্র ব্যবহার করত, ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর, কিন্তু এখনো করে অনেকে, আর অনেকে করে না। যাদের নামের শেষে চন্দ্র নেই তাদের জীবনে চন্দ্রের কলঙ্কের দাগ লেগে যাবে। তাই প্রত্যেক সনাতনীদেরই উচিত পুরুষদের নামের শেষে চন্দ্র ব্যবহার করা, এবং মায়েদের নামের পূর্বে পুরুষদের শেষে আর মায়েদের আগে, মায়েদের নামের আগে ব্যবহার করতে হয় শ্রীমতী। এই হলো চন্দ্র। কেন নামের শেষে চন্দ্র দেয়, এই হলো তার তাৎপর্য।
কিন্তু শ্রীমতী কেন দেয় এটা আমি বলবো না, এটা আপনারা খুঁজে বের করবেন। মায়েদের নামের আগে কেন শ্রীমতী দিতে হয় আর বাবাদের নামের শেষে দিতে হয় চন্দ্র? বলে কেউ যদি চন্দ্র না দেয় তার জীবনে কলঙ্ক লাগবেই লাগবে। তাই হ্যাঁ, রামের শেষে রামচন্দ্র, তাই কলঙ্ক নাই। কিন্তু কৃষ্ণে চন্দ্র নেই বিধায় তার বিভিন্ন জায়গায় কলঙ্ক রয়ে গেছে। হ্যাঁ, তাই চন্দ্র। কিন্তু তাও এই আশীর্বাদ করলেন ভগবান যে আজ থেকে শুধু আমার নামের শেষে নয়, জগতে সব পুরুষের নামের শেষেই ব্যবহৃত হবে চন্দ্র। দেখেন না, যারা জানে চারুচন্দ্র ব্রহ্মচারী, চন্দ্র, হ্যাঁ, এই চন্দ্র শব্দ। কিন্তু তাও চন্দ্রদেবের কান্না থামছে না। তখন প্রভু শ্রীরাম বলে, আমি তোমায় এতগুলো বর দিলাম তাও কাঁদছ, তাহলে তুমি আমার কাছে একটা বর চাও। তুমি আমার কাছে যে বর চাইবে আজ তোমাকে আমি সেই বর দিয়ে দেব। চন্দ্রদেব বলে, বলো প্রভু, আমি যা চাইবো তুমি তাই দেবে তো? ভগবান বললে, হ্যাঁ, আমি কথা দিলাম, সত্যি করলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। চন্দ্রদেব দুটি হাত জোর করে নয়নের জলে প্রভু শ্রীরামের চরণের পাশে বসে বলছে, আমায় চরণ তলে জায়গা দিও, চরণ তলে জায়গা দিও, চরণ তলে জায়গা দিও। বলে এই বাসনা আমার মনে, আমায় চরণ তলে তুমি জায়গা দিও, বাসনা আমার মনে, চরণ তলে জায়গা দিও। আমায় চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না গো। হরি বল, হরি বল, আমি চরণ বড় জয় জয় শ্রী তাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। বাসি, চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে জায়গা দিও, ওই চরণে জায়গা দিও। চন্দ্রদেব বলছে, ও প্রভু, কত বর তো আমায় দিলে, আমায় একটু এই বর দাও যেন তোমার চরণ তলে আমি থাকতে পারি। ভগবান বলল, হে চন্দ্রদেব, আমার চরণ তলে থাকলে তোমার কি লাভ? বলে, তোমার চরণ তলে থাকলে কি লাভ জানো? যখন তোমার ভক্তরা তোমার মন্দিরে আসবে, তারা সবার আগে তোমার মন্দিরে এসে তোমার ওই চরণ দর্শন করবে। আর আমি যদি চরণ তলে থাকি তবে ভক্তের বদন দর্শন করব। বলে, বদন যেন রীতের খনি, ভক্তের বদন দর্শন করব। বদনে যেন রাধে রাধে, বদনে যেন
চরণে জানো দর্শন করি আমি ভক্ত বদ দর্শন করব। চন্দ্রদেব বলছেন প্রভু তোমার চরণে যদি আমার জায়গা হয় আমি ওই চরণে থেকে ভক্তের বদন দর্শন করব, কারণ আমার কৃষ্ণ ভক্তের বদন মনে হয় অমৃতের খনি, যতই দেখি ততই প্রাণ ভরে দর্শন করি। আর যারা তোমার ভক্ত তারা তোমায় দর্শন করতে এসে কি করবে জানো? তারা তোমার ওই চরণটা নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরবে। দেখবেন যারা ভক্ত তারা চরণটা নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে। চন্দ্রদেব বলে আমি যদি তোমার চরণ তলে থাকতে পারি, যখন ওই ভক্ত তোমার চরণটা বুকের মাঝে ধরবে তখন আমি চন্দ্রদেব কি করব জানো? আমি ভক্তের অঙ্গ পরশ করব, পরশ করব। আমি ভক্তের অঙ্গ পরশ করব। বলে বুকের মাঝে রায়া ধরব, ভক্তের অঙ্গ পরশ করব। আমি বুকে আমার বুকের মাঝে রাধে রাধে আমি ভক্তের অঙ্গ পরশ করব। বলে জানো ভক্তের বদন হলো অমৃতের খনি, তাই প্রাণ ভরে দর্শন করব। ভক্তের অঙ্গ হলো ভক্তের খনি, তাই প্রাণ ভরে পরশ করব। যত পরশ করব তত আমার ভক্তি বাড়বে। আর কি করব জানো? ভক্তের চরণ হলো বৈতারণী, ভক্ত চরণ হলো ওই কারণী। আমি চরণ ধরে পার হব। চরণ হলো বৈতারণী, আমি চরণ ধরে আমার শেষের দিনে গাই গৌর প্রেমানন্দে ভগবান গৌর হরিবল। ভক্তের চরণ হলো ওই কারণী। আমায় চরণ তলে জায়গা দাও গো, এই চরণ তলে জায়গা দাও হে। চন্দ্রদেব বললেন প্রভু আমার আর কিছু চাই না, তোমার চরণ তলে একটু জায়গা দিয়ে দাও। ভগবানের চরণের তলে, ভগবানের চরণের নিচে 19টি চিহ্ন আছে, তার ভিতরে প্রথম চিহ্ন হলো অর্ধচন্দ্র। প্রথম চিহ্নের নাম কি? সেই দিন ভগবান বলল আমি তোমার উপরে বড় খুশি চন্দ্রদেব, তাই আজ থেকে আমার চরণে যে 19টি চিহ্ন তার মধ্যে প্রথম চিহ্ন হবে এই অর্ধচন্দ্র। এইভাবে ভগবানের চরণের নিচে পৌঁছে গেলেন চন্দ্রদেব। আর আমরা কাল বিলম্ব করব না। এই রাম কথা অত্যন্ত মধুর, মনে হয় সারা দিন রাত ধরে প্রভুর এই কথা বলি। এ কথা সারা রাত বললেও আমার কষ্ট হবে না। প্রভুর এই গেল জন্মলীলা, এরপরে বাল্যলীলা, কত লীলা। তো আপনারা পরবর্তী সময়ে এই রাম কথা শ্রবণ করবেন, দেখবেন কত মধুরামৃত মধুর।
আরো একদিন থাকলে আমি আরো একদিন আপনাদের প্রভুর এই রাম কথা শোনাতাম। এ কথা যে কত মধুময়, কত আনন্দময়। এই 1 মাস ধরে চলল প্রভুর জন্মলীলা। ভগবান পেল প্রভুর চরণ, চন্দ্রদেব পেল প্রভুর চরণ তলে ঠাই। আমার মনে থাকবে ভগবানের চরণে কয়টি চিহ্ন আছে? তার মধ্যে প্রথম চিহ্নের নাম কি? এই সেই চন্দ্রদেব রাম নবমীর 1 মাস পরে ভগবানের চরণে ঠাই পেল। আর মানুষ জাতির, পুরুষ জাতির নামের শেষে কি লিখলে হয়? বলে চন্দ্র না দিলে কোনো সময় চন্দ্রের কলঙ্ক ছাড়ে। এই আশীর্বাদ সাক্ষাৎ ভগবান শ্রীরাম করেছিলেন। তাই এইখানে আর আমি বেশি আলোচনায় যাব না, এবার এখানে বিশ্রাম দেব। এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। এবার যাবার আগে চলো আমরা মিলন গীতি গাই। রাধা কৃষ্ণ দুজনে মিলন ঘটাই। আমাদের মাঝে রাধার কৃষ্ণ সেজে এসেছিল, ওরা কি চলে গেছে? যায়নি। তাই এবার শ্যামের বামে, এবার শ্যামের বামে রাই সোহাগী হেলিয়া ধরালো। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। শ্যামের বামে রাই সোহাগী হেলিয়া ধরালো। দেব বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। মিলন হইল, মিলন হইল। আজ বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। মিলন হইল, মিলন হইল। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল। রামলালার জন্ম কথা সমাপ্ত হইল। এবার বদন ভরিয়া বলো জয় জয় রাম। আরে সুখে থাকো দুঃখে থাকো বলো রাজা রাম। এবার বদন ভরিয়া বলো জয় সীতারাম। একবার প্রেমানন্দে বাহু তুলে জয় সীতারাম। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। হরি বল।